মডেল মানতে চায় না, হাজারো যুক্তি তর্ক সামনে দাঁড় করায় দেয়। কথা যদি বলতে হবে ঠিক কিনা? এক একজনে এক এক কথা বলে, পশ্চিমারা নারাজ হয়ে যাবে, কোরআনের আইনের কথা বললে আমরা মৌলবাদ হয়ে যাব, ভারত নারাজ হয়ে যাবে, চীন নারাজ হয়ে যাবে, আমাদের বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে যাবে, বিদেশি সাপোর্ট বন্ধ হয়ে যাবে, কত কথা তারা বলতে থাকে। প্রিয় ভাইয়ের আমার, কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি ঈমান আনে, আমার বলে ওয়াত্তাকাও, যদি তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রহমতের সমস্ত দরজা আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। শুনে রাখেন মুসলমানেরা, কান খুলে, সত্যিকার অর্থে যদি আমরা প্রকৃত ঈমানদার হতে পারি, তাকওয়াবান হতে পারি, আমাদের এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তেলের খনি বের করে দেবে। আমাদের জমির মূল্য আছে না ভাই? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাটি বাংলাদেশের মাটি। সুবহানাল্লাহ। এই জন্য আমেরিকার নজর এই বাংলাদেশে, চায়নার নজর এই বাংলাদেশে, রাশিয়ার নজর এই বাংলাদেশে, ভারতের নজর এই বাংলাদেশে। ভারতের শুধু নজর না, ভারতের কুনজর। কথা বলেন না কেন? ভারতের কি নজর? ভারতের কুনজর এই বাংলাদেশে। আমরা বলবো ভারত এই দেশের দিকে কুনজর দিয়ে তাকায় না। এদেশের মানুষ কিন্তু প্রতাপশালী, প্রভাবশালী হাসিনাকে জুতা পিটা করে বিদায় করেছে। এই দিকে তাকায় কোনো লাভ নাই। আমাদেরকে সংখ্যায় কম ভাবতে পারো, আমাদের ইতিহাস তো সংখ্যায় কম থাকা। আমাদের ইতিহাস নাই যে সংখ্যাধিক্য দিয়ে আমরা কোথাও বিজয় লাভ করেছি। একটা জিহাদে মুসলমানদের সংখ্যা একটু বেশি ছিল, হুনাইনের যুদ্ধে। ওই জিহাদে মুসলমানরা কি পরিমাণ মার খেয়েছে। কেন? কোরআন বলেছে কদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য তোমাদের মধ্যে আত্মহমিকা তৈরি করে ফেলেছিল যে মাত্র ৩১৭ জন নিয়ে কুপাইতে পারি, আর এখন আমাদের সংখ্যায় হাজার হাজার, আমাদের সাথে পারে কে? আমার উপর তাওয়াক্কুল বাদ দিয়ে সংখ্যার দিকে তাওয়াক্কুল করেছিলে তোমরা, ইচ্ছা মতো মার খেয়েছিলে। এত মার সাহাবায়ে কাম খেয়েছিলেন। এর দ্বারা প্রমাণ হয় মুসলমান কোনদিন সংখ্যা, অস্ত্রবল এগুলা দিয়ে বিজয় লাভ করতে পারে নাই। মুসলমান গোটা জীবনে যতবার বিজয় লাভ করেছে কার সাহায্য নিয়ে? একটু জোরে বলতে হবে, কার সাহায্য নিয়ে? আর আল্লাহর সাহায্য তারা পাবে যারা ঈমানদার। মুনাফিকরা আল্লাহর সাহায্য পাবে না, বেঈমানরা আল্লাহর সাহায্য পাবে না, বেনামাজি আল্লাহর সাহায্য পাবে না, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী আল্লাহর সাহায্য পাবে না। আজকে আমার সামনে ইয়াং জেনারেশন বসে আছেন। আগামীতে কুফফারদের সাথে আমাদের লড়াই হতে পারে। জিহাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর জিহাদের প্রস্তুতি একমাত্র তারাই নিতে পারে যারা প্রকৃত ঈমানদার মুসলমান। পৃথিবীর ইতিহাস বলেছে মুনাফিকরা জিহাদ থেকে পালায়ে গেছে, সামনে বড় বড় কথা বলেছে। সুতরাং ঈমানের ভিত যদি মজবুত না হয়, যেই মুসলমান মুয়াজ্জিনের আজান শুনলে মসজিদে যেতে পারে না, জিহাদের ডাক শুনলে জীবন দিতে যাবে। কথা বুঝে নেই আমার? মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের ডাকে বেটা নিরাপদে মসজিদে গিয়ে নামাজটা পড়ে না। আর যখন হাইয়া আলাল জিহাদ বলা হবে, যখন দেখবে আমার জীবন চলে যাবে, মার খায় চামড়া থাকবে না, তখন দৌড়ে জিহাদে নামবে। এই ঠুনকো ঈমান নিয়ে জিহাদে যাওয়া যায় না। ঈমান কত মজবুত থাকতে হয় সেটা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি থেকে শিক্ষা গ্রহণ করো। বছরের বছর তাকে কারারুদ্ধ রাখা হলো, কম্প্রোমাইজ করেন নাই। তিনি যদি খালি একটিবারের মতো তাদের সাথে কম্প্রোমাইজিং এ চলে আসলেন, তাহলে এত বছর তাকে কারারুদ্ধ থাকতে হয় না। এমনকি আমরা বিশ্বাস করি সর্বশেষ তাকে যখন কারাগার থেকে বের করে হসপিটাল নেওয়া হয়েছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এটা গোটা জাতির বিশ্বাস, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। কারণ যে ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে সে ছিল কুখ্যাত শাহবাগী ডাক্তার। আর এই শাহবাগী ডাক্তার আলেমদের মারাত্মক বিরোধী। এমনকি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ফাঁসির জন্য সে নিজে মিছিল করেছে শাহবাগে। এমন শিয়ালের হাতে আপনি মুরগি ছেড়ে দিয়েছেন, আপনি চিকিৎসার নামে তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছেন। তাকে যে হত্যা করা হয়েছে তার অসংখ্য আলামত আছে। গতকালকে তার কনিষ্ঠ ছেলে মাসুদ বিন সাঈদী হাফিজাহুল্লাহ তিনি সাংবাদিকদেরকে বলেছেন, এবং আর টেলিভিশনের সাংবাদিকতার মধ্যে তিনি পোর্টালের মধ্যে বক্তব্য এসেছে, আমি নিজে পড়েছি। তিনি বলেছেন আমার বাবাকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে।
তাই যদি না হতো, তিনি যদি প্রকৃত অর্থে অসুস্থ হতেন, তাহলে তাকে যখন কারাগার থেকে ডক্টরের কাছে নেওয়া হলো, তার সন্তানদেরকে তার কাছে যেতে দেওয়া হলো না কেন? কথা বলেন। এক নাম্বার। দু নাম্বার, তিনি যদি আসলেই মুমূর্ষু অবস্থায় থেকে থাকেন, এই পৃথিবীর যত বড় পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, যদি ফাঁসের দণ্ডিত আসামিও যদি কেউ হয়, তাহলে জীবনের শেষ মুহূর্তে সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগটা দেওয়া হয়। কথা বলেন ভাই। জেলকুট আইনে এগুলো আছে না? জীবনের মতো শেষবারের মতো তার পরিবার পরিজন সন্তানাদের কাছ থেকে তাকে বিদায় নেওয়ার মতো একটা সুযোগ দেওয়া হয়। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি এমন কি অপরাধ করলেন, তার সন্তানদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কাছে যেতে দেওয়া হলো না? এমন কি তাকে শহীদ করে দেওয়ার পরে তাকে ঢাকায় জানাজা পড়তে দেওয়া হলো না? এমন কি তাকে ব্যাক করে যখন পিরোজপুরে নেওয়া হলো, সেই পিরোজপুরে কবরে মাটি করে তাকে শোয়ানোর পরেও টানা ৩ মাস পুলিশ দিয়া কবর কেন পাহারা দেওয়া হলো? এই সমস্ত আলামত প্রমাণ করে তারা চিন্তা করেছে ৩ মাসে লাশটা পচে গলে হাড্ডি সার হয়ে যাবে, আর কোনো আলামত বাকি থাকবে না। তারা যে বিস্ফোরকে হত্যা করেছে, যদি এখান থেকে উঠায় নেওয়া হয়, যদি কোনো আলামত সংগ্রহ করা হয়, এই ধান্দাগুলা করে তারা একজন আলেমের সাথে এই দেশে কত বড় মারাত্মক জুলুম করেছে। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির হত্যার পুনঃ তদন্ত কমিটি গঠন করা হোক। আপনারা চান না ভাই? বিচার হওয়ার দরকার আছে না নাই? যদি এই সমস্ত শহীদদেরকে যারা মেরেছে তাদের বিচার যদি বাংলাদেশে না হয়, তাহলে ঘরে ঘরে হাসিনা তৈরি হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি এদেরকে শাস্তির আওতায় আনা না হয়, ঘরে ঘরে শাহরিয়ার কবির তৈরি হবে, মুনতাসির মামুন তৈরি হবে, সাবেক বিচারপতি ঘরে ঘরে কালামানিক তৈরি হবে। এই জন্য অপরাধ যারা করেছে প্রত্যেকটাকে বিচারের আওতায় এনে জুলাই আগস্টের হত্যাকারী এবং অসংখ্য আলেমদেরকে, শহীদদেরকে গুম খুন করে হত্যা যারা করেছে, তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করার আগ পর্যন্ত এই দেশের মানুষ আন্দোলন থেকে ক্ষান্ত হবে না। যদি আবার গোটা বাংলাদেশের আলেমরা ডাক দেন শহীদি কাফেলায় শামিল হতে প্রস্তুত আছেন কারা? আমি দুলান দেখতে চাই। আমার বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই, দলাদলি করা যাবে না, কারণ আমাদের চতুর্দিকে শত্রু হাত ছানে দিয়ে ডাকতেছে, ঠিক কিনা বলেন? এদেশের মধ্যে গুপ্ত হত্যা চালাবার জন্য আবার দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে সাজাইয়া দেশের মধ্যে জঙ্গিবাদ আছে এমন নাটক করাইতেও পারে তারা। এই জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যুবকরা, ইমানের ভিত যদি মজবুত না হয় আপনি টিকতে পারবেন না। ইমানের ভিতকে মজবুত করতে হবে। আর ইমানের ভিত তখন মজবুত হবে যখন আপনি সুন্নাহর উপর জীবন গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। ওয়াদায় আবদ্ধ হন, আমার গোটা জিন্দেগি রসুলের সুন্নাহর জন্য কোরবান করে দিলাম। ইনশাআল্লাহ বলেন। রসুলের ভালোবাসা অন্তরে কার কার আছে ভাই? হ্যাঁ, মহব্বত অন্তরে আছে তো। আর এই মহব্বতের বহির প্রকাশ, এটার প্রতিফলন তখন হবে যদি আমার জীবনে সুন্নাহ থাকে। আমার জীবনে সুন্নতের আমল না থাকে, তাহলে আমি ভণ্ড দাবিদার হয়ে যাব। আল্লাহ পাক যেন রসুলের প্রকৃত আশিক হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন। জোরে করে আমিন। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। প্রিয় ভাইরা, অনেক ভাইরা মাহফিলে কালেকশন করার জন্য নিয়ত করেছেন, দেওয়ারও নিয়ত করেছেন, নেওয়ারও নিয়ত করেছেন। মেহেরবানি করে যে যা পারেন, যেহেতু এই মাহফিলগুলো অনেক বছর পরে হয়েছে, এই মাহফিলের ধারাবাহিকতা প্রতি বছর অব্যাহত থাকে, এটা আপনারা চান না ইনশাল্লাহ? কারা কারা চান হাত দিয়ে? কিন্তু প্রতি বছর এই মাহফিলগুলো হোক, এবং রাতে হোক, ব্যাপক হারে হোক। আর এবছর তো দিনে তারা নিয়েছে, রাতে আমাদের শিডিউল এবছর পায় নাই তারা।
তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, অনেক দিন যোগাযোগ করেছে। আমার এই বছর 2024 সালের 25 সালের কোনো শিডিউল রাতের বেলায় না থাকাতে আমি এই জয়েন্ট প্রোগ্রামটা আজকে এখানে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রাতের বেলার প্রস্তুতি নিয়ে বৃহৎ পরিসরে প্রোগ্রাম করার তৌফিক দান করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। তাহলে সকলে মিলে যদি সহযোগিতা হাত না বাড়ান তাহলে এটা রাতের প্রোগ্রাম তারা করতে পারবে না। যদি কিছু ভাই থাকেন